কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ানক হবে গো, মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান গিয়া বলবে, মা গো, বাবার কাছে গেলাম, আপন ভাইয়ের কাছে গেলাম, নিজের বউয়ের কাছে গেলাম গো মা, গোটা হাসুরের মাঠটা ঘুরলাম, কেউ একটা নেকি আমারে দিল না গো মা। তুমি না আমারে মহব্বত করে লালন পালন করছো গো মা। একটা মশার কামড় দিলে সারা রাত মা ঘুমায় না, সন্তান রে মশা কামড় দিবে মা, এটা সহ্য করতে পারে না। প্রস্রাব করে দিলে মা সারা রাত ঘুমায় না। এত মায়া এত মহব্বত করে সন্তানকে মা বাবা লালন পালন করলো। ও মা, আজকে তোমার সন্তান চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে গো, একটা নেকি দাও না, আমি জান্নাতে চলে যাই। মা এর চেয়ে বেশি আপন কেউ নাই রে। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে হইছে না, তাহলে আমি সন্তান পাবো কোথায়? কি বুঝলেন টাঙ্গাইলবাসী? বলুন, মা কি সন্তানরে চিনে নাই? ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু গোপন রাখছে। যদি আমি এখন পরিচয় দেই, সন্তান নেকি চাইবে, আমি আবার কার জন্য নেকি দিব? টাঙ্গাইলের বাইরে কিয়ামতের মাঠে তো ভয়ানক হবে রে। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না, পাবে না, পাবে না। সব নবীরা বলতে থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম বলবে, মালিক আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে? নূহ নবী বলবে, আল্লাহ আমার কি উপায় হবে? এই সমস্ত নবীরা বলবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন, আল্লাহ কয় কেউ কারো হবে না। আদম নবী পর্যন্ত কাঁপবে, সমস্ত নবীদের মুখে থাকবে একটা কথা, ইয়া রাব্বি নাফসি, 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 নাফসি। কেন জানেননি? সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে। দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই, কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। রহমানের গুণে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুইরা রাখছে। আল্লাহ বলেন, সেদিন আমি কাহার রূপ ধারণ করব। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, পৃথিবীর রাজা বাদশাহ বেটাগিরি যদি তাকে আজকে দাঁড়ায় বল, পৃথিবীতে রাজত্ব করছো, রাজত্ব করছো, আজকে আমার সামনে দাঁড়া। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের তর্জনার গর্জন, তর্জনার গর্জন। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে রে। 70,000 এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70 করে ধরে রাখবে। জাহান্নামও সেদিন তর্জন গর্জন করবে আর বলবে, মালিক আমার পেটে কিদা। আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানোর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তর্জন গর্জন, অন্যদিকে আল্লাহর তর্জন গর্জন। তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে, ইয়া রাব্বি নাফসি, 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 নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, নবীরা বলবে, মালিক আজকে আমার কি হবে গো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? শুধু একটা স্লোগান থাকবে, ভিন্ন ভিন্ন। এই স্লোগানটা সেজদায় পড়ে আমার নবী বলবে, ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। না হয় নাই, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী বলবে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি উম্মতি, উম্মতি, উম্মতি। আলে আমার নবী বলবে, আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে? বাকি সব নবীরা বলবে আমার কি হবে, আর আমার নবী বলবে আমার উম্মতের কি হবে। সেদিনের ভয়াবহ পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর হবে। অন্যদিকে মানুষ ঘুরবে 50,000 বছর পরে
পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, কোনোদিন নিচের দিকে মানুষ তাকাবে না। ভয়ে আতঙ্কে আতঙ্কে মানুষ উপরে তাকায়া থাকবে। কারো মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। পানির পিপাসা, ভয়ানক একটা পরিস্থিতি শুরু হবে রে। সেদিন কি আপনারে কেউ নাকি দিয়া সাহায্য করবে? কথা কোন টাঙ্গাইলবাসী, সেদিন আপনারে কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয়। সেদিন পীর ফকির তো দূরের কথা, আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ওই লোকগুলা বলবে, মালিক সবার কাছে গেলাম, যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামে দিবে, সেই লোকটা সব গুড়ে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে। মালিক বলবে, বান্দারে একটা নেকির কারণে জাহান্নামে যাবি, বল নেকি আনতে পারছস? বান্দা কয়, মালিক রে গোটা কিয়ামতের মাঠটা ঘুরে 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 আমি দেখলাম, বন্ধুদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বউয়ের কাছে গেলাম, কঠিন মুসিবতের দিনে কেউ দিল না মালিক, একটা নেকি আমার দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ তখন বলবে, বান্দারে আমি জানি একটা নেকি দিয়া হাসরের মাঠে তোরে কেউ সাহায্য করবে না, আমি জানতাম, তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, ওয়াল আস, সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে, আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে, আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে, আমার দেওয়া সময় দিলে বউরে, আমার দেওয়া সময় দিলি মা বাপরে, আমার দেওয়া সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। মাত্র আল্লাহ হিসাব নিব পাই পাই করে, সেটা দিবনি। রব্বি কারীম বলেন, প্রথম নাম্বার কথা হলো, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন, এই অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন, 2 নাম্বার হলো তোরে বানাইছি ইবাদতের জন্য। 3 নাম্বার আল্লাহ বলেন, বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি। 4টা কসম করে বলছি, বাংলা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। এরপর আল্লাহ বলেন, এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো। এরপরে রব্বি কারীম বলেন, বান্দা শুন, ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দেব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে। হিসাব ছাড়া ছেড়ে দিব না। রব্বি কারীম বলে, হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না। এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে। আল্লাহ বলেন, শুন বান্দা, যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে। কি হবে? কিয়ামত কিন্তু 2 প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। কথা বুঝতেছে? সাউন্ড একটু উঠান, একটু উঠান। একটা হলো
যার যার কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন যার যার কিয়ামত সম্পর্কে বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত, সেটা বাঁশির মাধ্যমে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে, আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। এটা হইল সমষ্টিগত কিয়ামত। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে তখন জালজালা শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। যখন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড, 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল। আর ওইটা যে শুরু হইব ওইটা 13 সেকেন্ড না, 13 ঘন্টা না, এটা চলতেই থাকবে। পাহাড় গুলি তুলার মতো উঠতে থাকবে। বিল্ডিং তো দূরের কথা, পাহাড় উইরে উইরে চলবো। এই ভূমিকম্প থামবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ করব। এই অর্ডার কইও সাউন্ড বাড়ানোর দরকার। আমি একটু রিবাব আর ইকুড়া তুলে দেন না, আমি চিল্লাইলে তো ইকু রাখবো। হালকা রিবাবের ভিতরে ইকুড়া দেন। অত্যন্ত কিয়ামত শুরু করছিলেন মাইক মাহফিল, এখন হালকা একটু রিবাবটা ধরায় দেন আমার, যাতে প্রেসারটা গলাত না পড়ে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চলবো। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ ছাড়া সব ধ্বংস। আজরাইলও ধ্বংস, যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে। মোট কথা কেউ থাকবে না। এটা হলো সমষ্টিগত কিয়ামত। আর প্রথম হলো যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকেই শুরু হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কিয়ামত আছে রে, যে যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে। আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি, ইয়াদ আছে না? পরীক্ষা দিতে আসছি। বলুন তো রেজাল্টটা কোথায় দিবে? রেজাল্ট কিন্তু পরকালে হবে। আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব। আল্লাহ বলেন সিংহায় যখন ফুঁক দিব সব ধ্বংস হয়ে যাবে রে। সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করব ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আবার আল্লাহ বলবেন সিংহায় ফু মার। যেই মাত্র আরেকবার ফু দিবে, ওই শেষের ফুয়ে প্রত্যেকটা মানুষের বডির ভিতরে আল্লাহ আবার রূহ দিবে। কাদা মাটির থেকে আবার রূহ পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে, আবার পুনরায় বডি গঠন হবে। কাদা মাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন, যেখানে দাঁড়াবেন, যেখানে বৈশা ওয়াজ শুনতাছেন সে জায়গাটাই হবে হাসরের মাঠ। যেখানে বই আওয়াজ শুনতাছেন এটা হাসরের মাঠ হবে। এই পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানায়া দিবে। কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবী একরকম নয় রে। তখনকার পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য একটা বেশ কম থাকবে। এখন তো কত উঁচু উঁচু বাড়ি আছে, পাহাড় আছে, সাগর আছে, নদী আছে, তখন কিছুই থাকবে না, সমতল একটা মাঠের মতো। মানুষ সেখান থেকে এটা দাঁড়াবে।
রব্বি কারীম বলেন, মানুষকে আমি কেন দাঁড় করাবো জানোনি? দুনিয়ার জমিনে পরীক্ষা দিছিলি, আমি আল্লাহ সেটার রেজাল্ট তোর হাতে ধরায়া দিব। মানুষ গিয়া জমা হবে হাসরের মাঠে, কেউ পানি পান করবে, কেউ কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়ায়া থাকবে। একদিন নয় রে, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। সাধারণ কথা না, সাধারণ কথা না। পানির পিপাসায় জিহ্বা কুকুরের মতো বাহির হবে। আল্লাহর পয়গম্বর বরকতে হাত দিয়া কাউকে পানি পান করাবে, আর কেউ পানি না পান করে হাসরের মাঠে দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর বাড়ির কাছে না। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়বে, জিহ্বাটাও বাহির হবে। এই অবস্থায় যে কত হাজার বছর মানুষগুলি একটা সময় বিরক্ত হইয়া চিৎকার দিবে আর বলবে, মালিক রে, জান্নাতে দেও না হয় জাহান্নামেই দেও, হাসরের মাঠে আর ভালো লাগে না, সেখান থেকে আমাদেরকে সরায়া দাও। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত মানুষ সবার কাছেই যাবে একটু আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। আদম নবীও বলবে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাব্বি নাফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া রাব্বি নাফসি, মুসা নবী বলবে ইয়া রাব্বি নাফসি। এইভাবে 1,02,24,000 পয়গম্বর ইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই একটা কথা বলবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে? আজকে আল্লাহর সামনে কথা বলার সাহস কোনো নবীর হবে না। কথা বুঝতেছেন আমার? আল্লাহ এত রাগান্বিত। এই যুবক ভাই, আলোচনার শুরুতেই বলেছিলাম আল্লাহর নাম রহমান, দয়া মায়া বেশি, কিন্তু আল্লাহর গজব আমরা এখনো দেখি নাই। সেটা হাসরের মাঠে দেখব। আল্লাহ সেদিন কাহার রূপ নিয়ে দাঁড়াবে, সেদিন আল্লাহর সামনে কথা বলার সাহস কোন নবীরাও পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ছাড়া। আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি। আমার কি উপায় হবে গো? আল্লাহ খালি তর্জন আর গর্জন দিবে, তর্জন আর গর্জন দিবে, আর বলবে নাফরমানরা আমার নিয়ামত খাই আমার নাফরমানি করছস, আজকে দাঁড়া, কেউ কথা বলবে কিনা? আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর রাজা বাদশারা দাঁড়া, হামাইন্নারে ডাক দিব, নমরুদ্দারে ডাক দিব। আল্লাহ সেদিন বড় বড় ক্ষমতাশীলরে ডাক দিবে, নমরুদ্দা দাঁড়া, ফেরাউন্না দাঁড়া। আল্লাহ বলবেন সাজ্জাদ দাঁড়া। আল্লাহ এইভাবে আবু জাহেলকে ডাকবে, যত জালেম শাসক আছে সবগুলাকে আল্লাহ সেদিন ডাক দিবে। ভারতের দাদারেও ডাক দিব, ওয়াংশাংশচিরও ডাক দিব, বুসারেও ডাক দিব, সবাইরে ডাক দিব। বেডাগিরি তো কম দেখাইছ না, আজকে দেখা। কথা কন্যা দি, বেডাগিরি যারা বাংলাদেশও করো তারাও কিন্তু ডাক দিব, দাঁড় করাইব, দাঁড়া, বেডাগিরি কম করছ না, নির্দোষ আলেমদেরকে সাইজ করছ, দাঁড়া, আজকে দেখি তোর ক্ষমতা কতটুকু আছে। দাঁড়া, ক্ষমতা দেখতে লই আমি দাঁড়া। কেউ কথা বলবে না, নিস্তব্ধ হয়ে যাবে। কথা বলার সাহস আছে নি কেউ? এখন এনে কত বেড়াগিরি, এখন বেড়াগিরি অভাব নাই। সেদিন কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আল্লাহ তখন নিজেই কইব লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের একমাত্র ক্ষমতা আমি আল্লাহ। এই ভয়াবহ পরিস্থিতিতে কেউ কথা বলার সাহস পাবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠটা এমন হবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে চিনবে না, পরিচয় দিবে না, চিনলেও পরিচয় দিবে না, ভালো করে চিনবো পরিচয় দিত না। স্ত্রী তার স্বামীরে পরিচয় দিবে না। কেন দিবে না? একটা নেকির কারণে। যদি আমার কাছে নেকি চায়, কেউ কাউরে পরিচয় দিবে না।
সেদিন কি কোনো পীর সাহেব তার মরিদানের পরিচয় দিব? কথা হয় না? দি ফিররা গিয়া কি মরিদানটা তালাশ করবো? ফিরও বলবে ইয়া রাব্বি নাফসি। সাধারণ জনগণ যে স্লোগান দিবে ফিরও সেই স্লোগান দিবে, কারণ ফিরের ক্ষমতা দুনিয়াতে আছে গরু ছাগল খাওয়ার, কিন্তু পরকালে এই ক্ষমতা নাই। পরকালে আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি করা ছাইরা দিব না, কিন্তু জনমের দরা ধরব। যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া, নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে 24 ঘন্টা পাইয়াও 1টা ঘন্টা আল্লাহর দেই না। ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই। যদি কয় আসেন না মাহফিলে যাই, আমার সময় নাই। বেচারা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই। প্রশ্ন হলো তোমার সময় নাই, সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই, ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা 90 মিনিট দাঁড়ায়া দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা। আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ। বলেন সময়ের মালিক আমি তোরে সময় দিলাম রে, আমার দেওয়া সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি। বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না। আপনারা কিতাব এত ভয়ানক হবে গো, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান গিয়া বলবে মা গো, বাবার কাছে গেলাম, আপন ভাইয়ের কাছে গেলাম, নিজের বউয়ের কাছে গেলাম গো মা, গোটা হাসুরের মাঠটা ঘুরলাম, কেউ একটা নেকি আমারে দিল না গো মা। আমি জানতাম, তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলে আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি, 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে, আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে, আমার দেওয়া সময় দিলে বউরে, আমার দেওয়া সময় দিলি মা বাপরে, আমার দেওয়া সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। দেখ বান্দা, ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো নি। আমার টাঙ্গালের বাইরে আল্লাহ বলবেন পৃথিবীর রাজা বাদশা বেনাগিরি যদি তাকে আজকে দাঁড়ায় বল, পৃথিবীতে রাজত্ব করছ, আজকে আমার সামনে দাঁড়া। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের তর্জনার গর্জন। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে রে। 70,000 এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70 করে ধরে রাখবে। জাহান্নামও সেদিন গর্জন করবে আর বলবে মালিক আমার পেটে কিদা। আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানোর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তর্জন গর্জন, অন্যদিকে আল্লাহর তর্জন গর্জন। তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, নবীরা বলবে মালিক আজকে আমার কি হবে গো, আমার কি হবে, আমার কি হবে, আমার নেকামল
আমল, নেক আমল, নেক আমল। এই যে প্যান্ডেলটার ভিতরে আপনারা বসছেন, আরামের ঘুম হারাম করে প্রচন্ড গরমের মধ্যে বসে রয়েছেন, এটাও কিন্তু নেক আমল, কথা হয় না? এটাও নেক আমল নেই। কারণ এই যে আমি আয়াতগুলি আপনাদের সামনে বলতেছি, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমল নামায়ও ঢুকে যাচ্ছে। লস না লাভ? তাহলে 2 নাম্বার কি দরকার? নেক আমল। দূরে এখন 2 নাম্বার কি? 2 নাম্বার হলো নেক আমল। এবার আসুন, এই যে নেক আমল, দুনিয়ায় থাকা অবস্থায় নেক আমলের গুরুত্ব আমাদের কাছে নাই। দুনিয়ায় আছি এই জন্য গুরুত্ব নাই। দুনিয়ায় যেমন টাকাওয়ালাদের দাম আছে, টাকা না থাকলে সমাজের মানুষের কোনো দাম নাই, ঠিক তেমনি ভাবে পরকালে নেকি থাকলে দাম আছে, নেকি নাই তো আপনার কোনো দাম নাই। কথা বুঝতেছে? কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি আপনার মা আপনাকে দিবে না। কিয়ামতের মাঠে বাবা আপনাকে একটা নেকি দিবে না। সেদিন বুঝবেন হায় আফসোস, হায় আফসোস। নেকির এত দাম যদি জানতাম রে, তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়া নেকির পিছনে দৌড়াইতাম। হাশরের মাঠটা এত কঠিন হবে, এত ভয়ানক হবে, মাও তার সন্তানরে নেকি দেয় না। কেউ কারো হবে না, কেউ কারো হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না। এক লোকরে আল্লাহ জাহান্নামে দিবে, বলতেছে বান্দারে তোর একটা নেকি শর্ট হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেলি। কটা নেকির কারণে? একটা নেকি শর্ট। মিজানের পাল্লায় মাপ দিয়া দেখে, একটা নেকি যদি ঢুইকা যায় তাহলে জান্নাতি হয়ে যাবে। একটা নেকি শর্ট হওয়ার কারণে লোকটা এখন জাহান্নামী। এখন লোকটার আল্লাহ জিগায়, এখন তো জাহান্নামে দেবি, তোর কিছু করার আছে? বন্দা হয়, আল্লাহ একটা নেকির কারণে আপনি আমার জাহান্নামে দিবেন? বলে হয়, এটা সিস্টেম। হয়তো আল্লাহ আমার একটু সুযোগ দেন, হাসরের মাঠটাতে একটু সুযোগ দেন। আমার কত আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, আমার কত লোক আছে, একটা নেকি তো আমি কাউরে কাছ থেকে আনতেই পারবো, অসুবিধা কি? আল্লাহ হয়, যদি একটা নেকি এখানে যোগ করতে পারো, ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাত আমি ধরে দিব। কিন্তু তোমার মুখে আমি হাসি ফুটাইছি, আজকে তোমার স্বামী একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে রে বউ। দাও না, একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বউ ভালো করে চিনবে যেটা আমার স্বামী, ভালো করে চিনবে, কিন্তু সেদিন বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলুন, স্ত্রী কি চিনবে না না চিন্না বলবে? ভালো করে চিনবে যেটা আমার স্বামী। কিন্তু যদি আমার স্বামীরে আমি একটা নেকি দিয়া আজকে সাহায্য করি, এই গোটা হাসরের মাঠে আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব রে? এই জন্য সেদিন স্ত্রী তার স্বামীকে নেকি দিবে না। স্বামী ব্যর্থ হইয়া আরো কাছে যাইব, বাবার কাছে গিয়া বলবো, বাবা দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লেখাপড়া করাইলা, বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, ভালো কাপড় পরো নাই, তুমি আমাদেরকে ভালো কাপড় পরাইলা, এত কষ্ট করলা বাবা তোমার সন্তানের জন্য, সেই সন্তান আজকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। দাও বাবা, একটা নেকি দিলেই তো আমি জান্নাতে চলে যাব। বাবা তার সন্তানরে ভালো করে চিনবে রে, কিন্তু একটা নেকি যদি আমার সন্তানরে আমি দেই, আমি কার কাছে যাব একটা নেকির জন্য? যুবক ভাইরা, এই কথাগুলি আমার মন গড়া নয়, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও আশিক রাসূল, আমরা তো নবীর জীবনী পইরা পাইছি, সাহাবীদের ইতিহাস পইরা পাইছি। নবীর বিদায়ে কোন সাহাবীর মুখ দিয়ে হাসি আসলো না। নবীর বিরহ বেদনা আবু বকর বরদাস্ত করতে পারে না।
আর কোনদিন হাসে নাই, হাসে নাই, হাসে নাই। নবীর কলিজার টুকরা মে ফাতেমা 6 মাস জীবিত ছিল রে, একটা দিনের জন্য ফাতেমার কথা বলে নাই। ফাতেমা কোনদিন মুস্কি হাসি দেয় নাই, শুধু কান। হযরত বেলাল, আপনারা চিনেন নবীর একজন আশেক বেলাল, হাবশি বেলাল। চেহারা চক্কর বেশি ভালো ছিল না, বাপ ছিল গোলাম, বেলালও গোলাম। মক্কাতে অনেক মায়ের খাইছে দিনের জন্য, ইসলামের জন্য। রক্তাক্ত হয়েছে বেলাল। মদিনায় আসার পরে বেলাল রে, নবী বলে বেলাল রে কি এমন আমল করস রে বেলাল? আমি মেরাজে গেছি জান্নাতে, সেখানে গিয়া বেলাল রে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি। নবীর এত বড় আশিক বেলাল, যেই বেলাল আযান দিলে 41 কিলোমিটার পর্যন্ত মাইক ছাড়া আওয়াজ পৌঁছে যেত। আমি সুবহানাল্লাহ আপনার কাছ থেকে এতটুকু আশা করি নাই। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল আযান দিলে 41 কিলোমিটার পর্যন্ত আওয়াজ পৌঁছে যাইতো গো। বেলাল যদি আযান না দিত সুবে সাদিক হইতো না। বেলালের আযান না দিলে সুবে সাদিক হইতো না। আল্লাহর কাছে বেলাল এত প্রিয়, নবীর এত বড় আশিক। নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আযান দেয় না, আযান দেয় না। কেন দেয় না জানেননি? বেলাল বলে আমি যখন আযান দিব আমি তো আসতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গা পর্যন্ত আসা আমি বেলালের দ্বারা সম্ভব না। বেলাল রাস্তা দিয়ে হাঁটে আর কই না আমি মদিনায় থাকতে পারবো না গো, মদিনায় আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। যেই রাস্তা দিয়ে হাঁটি আমি চোখের মধ্যে আমার বাসায় রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে। আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে। না, নবীর স্মৃতি আমার চোখের সামনে বসে, বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আযান দিতে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে বেলাল ফিট হয়ে যায়, বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলাল বলে আমি আর থাকতে পারলাম না রে, মদিনা তোরে ছেড়ে আমি আর তোরের কাছে থাকতে পারলাম না। বেলাল একটা ব্যাগের ভিতরে কাপড় চোপড় লইয়া মদিনা ছেড়ে দামেস্কের দিকে রওনা দিল। বেলাল নবী এক বুক ব্যথা লইয়া মদিনাটা ছাইরা দামেস্কে চলে গেছে। কারণ মদিনায় থাকলে নবীর স্মৃতি বেলালের চোখে আসবে, বেলাল বরদাস্ত করতে পারবে না। ব্যথায় ব্যতীত হইয়া বুকে কষ্ট লইয়া মদিনা ছাইরা দামেস্কে গেল। দামেস্কে গিয়া একটা সপ্তাহ বেলাল থাকতে পারলো না। স্বপ্নের যুগে আমার নবী বেলাল রে বলে বেলাল রে, ও বেলাল একটা সপ্তাহ হয়ে গেল রে বেলাল, মদিনার কত মানুষ আমার রোজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দেয়, কিন্তু আমার বেলালের সালাম আমি পাই না। আল্লাহর নবী স্বপ্নে বেলালের কাছে এসে বলে বেলাল কেমনে রে আমারে বইলা গেলি? ও বেলাল তুই না আমারে কলিজার থেকে ভালোবাসতি। ও বেলাল সবার সালাম তো আমার কানে আসে, আমার বেলালের সালাম কেন আসে না? বেলাল তুই কি আমারে ভুইলা গেলি? এই স্বপ্ন দেখার পরে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন ভাবে চিৎকার শুরু করছে, কাঁদতে 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 বেলাল পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আবার গাট্টিটা লইয়া বেলাল কাঁদতে কাঁদতে আবার মদিনার দিকে দৌড়ায়।
মদিনার দিকে দৌড়ায়, মদিনার দিকে দৌড়ায়। একটা পর্যায়ে বেলাল যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। সেই মাত্র বেলাল মদিনার কাছে গেছে, মদিনার কাছে গেছে, মদিনার ভিতরে ঢুকছে। বেলালের চোখ দিয়া কিন্তু পানি, পাগল পাগল হইয়া বেলাল অসংখ্য মাইল কিলোমিটার দৌড়াইয়া পাগলের মতো মদিনায় আবার বেলাল আসছে। আইসা দৌড়াইয়া নবীর রওজার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া বেলাল বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বর, আমি যে আপনার বেলাল, আমি আপনার বেলাল গো নবী, দামেস্কের দিকে দৌড়াইয়া আসছি, আপনি আমার সালাম পান না। আমি আপনার রওজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম, আমি আপনারে বলি নাই গো নবী, বলি নাই, আমি বেলাল বলি নাই, বলবো না। আপনার বিরহ ব্যথা আমার যে মদিনায় থাকতে দেয় না। আমি যেখানে হাঁটি আপনার স্মৃতি আমার চোখে ভাসে, আমি সহ্য করতে পারি না। আমি বেলাল যদি মদিনায় থাকি গো নবী, কলিজা পেটে আমি বেলাল মারা যাব। তাই তো আমি মদিনার থেকে দূরে সরে গেছি। পানি দেন, পানি দেন, পানি দেন, একদিন দুই দিন নয়, 1000 বছর পর্যন্ত পানির পিপাসায় বান্দা চিৎকার শুরু করবে। কি বুঝলেন? আল্লাহ বলেন 1000 বছর পরে আমি বান্দার কথায় জবাব দিব না, ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করব না ফরমান আমার কাছে কি চায়। ফেরেশতারা বলবে আল্লাহ আপনার কাছে পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। আল্লাহ বলবে ফেরেশতারা রে, এই নাফরমানকে দুনিয়ার জমিনে আমি নিয়ামত দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়ায় থাকা অবস্থায় শীতের সময় আমি গরম পানির ব্যবস্থা করে দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি গো। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমি আল্লাহর বিরোধিতা করছে, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে। সারাটা দিন গেছে, একবারের জন্য আমি আল্লাহকে একটা সেজদা দিল না, আমি আল্লাহ কি কোনোদিন আল্লাহ বলে ডাকলো না। অথচ আমি তারে কত নিয়ামত দিছি। শীতের সময় আমি গরম পানির ব্যবস্থা করে দিছি, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি। আমি আল্লাহ কত মহব্বত করছি আমার বান্দারে। একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, আমার বান্দারে আমি নিয়ামত দিয়া ডুবায়া রাখছি। আমার বান্দা আমার খাইলো, আমার পড়লো, আমার গোলামি করলো না, আমার নাফরমানি করলো। আজকাল জাহান্নামের ভিতরে আসছে রে, 1000 বছর পর্যন্ত শুধু পানি পানি কইলা ডাকছস। অথচ দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহরে নজুলে রহমতের সময় একটা ডাক দিছে, আমি আল্লাহ তার ডাকে 70 বার জবাব দিছি। একবার নয় গো, আমি মালিক 70 বার জবাব দিছি, 70 বার জবাব দিছি। কিন্তু আমারে ডাকলে না, আমারে না ডাইকা বাবারে ডাকছত, খাজারে ডাকছত, ফিরে ডাকছত, অমুকরে ডাকছত, অমুক নেতার কাছে গেছস, অমুক নেতার কাছে সাহায্য চাইছত, আমি আল্লাহর কাছে চাস নাই। আল্লাহ বলেন ফেরেশতারা রে, নাফরমানরে পানি দে, নাফরমানরে পানি দে। কি পানি দিবে গো? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে রে, ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন একটা পানি দিবে, এমন একটা পানি দিবে যেই পানিটা তোমার আমার রক্ত এবং পুজ, বিষাক্ত পানি, আগুনে পোড়া বিষাক্ত রক্ত আর পুজ, জাহান্নামের কিনারা এগুলা জমা, জাহান্নামের আগুনে টকবক 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 করতে থাকবে। এমন গরম, এমন বিষাক্ত পানি জাহান্নামীকে পান করার জন্য দিবে। জাহান্নামে 1000 বছর
পানির পিপাসা, গরম না ঠান্ডা দেখার কোনো সময় নাই। যেই মাত্র পানি শুনছে সাথে সাথে যখন পানিটা পান করতে গেছে, আল্লাহর নবী বলেন এই পানিটা এত বিষাক্ত আর এত গরম, দুনিয়ার গরম নয় গো, জাহান্নামের গরম। এই পানিটা পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়ি যা আছে সব গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না, নাউজুবিল্লাহ। হ্যাঁ যুবক ভাই, রব্বি কারীম বলেন বান্দা শুন, আমার দেওয়া নিয়ামত পাইয়া নাফরমানি করছিলি। এরপরে বান্দা বলবে মালিক রে কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন, পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার পরে তো কষ্ট বেড়ে গেল। আল্লাহ তখন বলবে জাযাউ উইফাকা, এ নাফরমান এখন বুঝ মজা কেমন লাগে। এ মুনাফিক সব কেড়ে খাইলাম, আয়া রাসূলের সামনে দাঁড়াইছে। রাসূল হযরত ওমর কোনোভাবে এটা মেনে নিতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে একটা টাটকা মুনাফিক আপনি রাসূল তার জানাজা পড়াবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু নবীরে যে বলবো যে হুজুর জানাজা পড়ায়েন না, এটা তো আদেশ হয়ে যাবে, অর্ডার হয়ে যাবে, ঠিক নেই? সাহাবী হইয়া তো রাসূলকে আদেশও করতে পারতেছে না যে আপনি পড়ায়েন না, নবীর উপর দিয়া তো মাতব্বরি চলে না, ঠিক নেই? উমর রাগ কম না বেশি? যুবক ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উমরের রাগ ছিল অনেক বেশি, মেজাজটা গরম, কোনোভাবেই মেনে নিতে পারল না। কিন্তু আল্লাহর পয়গম্বরকে যে বলবে পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, এই সাহস তো উমরের নাই। যদিও রাগ বেশি, সাহস বেশি, কিন্তু নবীর সামনে মোমবাতির চেয়েও নরম। বারবার নবীর কাছে গিয়া বলতেও পারে না যে হাবিব আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু উমর নবীর কানে 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 একটা কোরআনের আয়াত শোনায়া দিছে। একটা আয়াতে কারিমা নবীর কানে কানে শোনায়া দিয়া ভাবছে নবীর একটু অ্যালার্ট করে দিই, ডাইরেক্ট তো অর্ডার দিতে পারতো না, আয়াতটা বইরে শোনালি তুই অর্থ বুঝবো, কতক্ষণ ঠিক নেই। খলিফাতুল মুসলিমিন উমর পয়গম্বরের কানে কানে গিয়া বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি والله لا يهدي القوم الفاسقين। আয়াত শোনাই দিছে খলিফাতুল মুসলিমিন উমর পয়গম্বরের কাছে কানে কানে গিয়া বলেন নবী গো, আমার আল্লাহ না আপনাকে আগেই জানায়া দিল ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলা রিপিট করে করে পয়গম্বরের কানের সামনে আয়াত যখন তেলাওয়াত করতেছিল, আল্লাহর পয়গম্বর বলেন উমর বারবার কেন আয়াতটা আমার কানে কানে বারবার কেন শোনাচ্ছ উমর? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কি বলছে রে? এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি নবী ৭০ বারও দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কি বুঝলেন? আল্লাহ আগে আয়াত নাজিল করে নবীর জানায়া দিছে, আল্লাহর পয়গম্বর আমার মালিক তো আপনার আগে জানাইছে মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয় ৭০ বারও যদি দোয়া করেন আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না।
কিন্তু আপনি কেমনে গো বেঈমানের জানাজা পড়ার জন্য আসছেন? আল্লাহর নবী বলেন, উমর, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ৭০ বার আমি নবী যদি মুনাফিকের জন্য দোয়া করি আমার আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু আমি নবীর ভিতরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া, আমার মনটা চায়, আমার আল্লাহ ৭০ বার নিষেধ করছে, আমি নবী যদি ১০০ বার দোয়া করি এর বদলত যদি আল্লাহ কবুল করে, সেই আশায় আমি বারবার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার জন্য প্রস্তুতি নিছি। উমর বারবার নবীর কানে কানে আয়াত শোনায় নবীরে ফিরানোর জন্য নাই। বলুন, এই আয়াতে কি নামাজের কথা নিষেধ আছে? না, শুধু দোয়ার কথা নিষেধ। এই আয়াতের কোথাও তো নামাজের কথা নিষেধ করে নাই গো। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ নিষেধ করছেন মোনাজাতের কথা। আমি যেন তার জন্য দোয়া না করি, আমি যেন কোনো মুনাফিকের জন্য দোয়া না করি। কিন্তু নামাজের কথা তো আমার মালিক নিষেধ করে নাই। তাই আমি সিদ্ধান্ত নিছি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা আমি নবী পড়ায়া দিব।